নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওলের দারুণ সুস্বাদু ও নিরামিষ একটি রেসিপি, যেটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এর জন্য প্রথমেই এখানে আমি 250 গ্রাম ওলের খোসা ছাড়িয়ে এরকম একটু পাতলা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর ওলের টুকরোগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে অল্প নুন, লঙ্কা ও হলুদ গুঁড়ো আর ওলের লেবেলের সমান জল দিয়ে মিশিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে এগুলোকে 80% সিদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে এই পর্যায়ে ওল যেন পুরোপুরি বা বেশি সিদ্ধ না হয়ে যায়। একটা সিটি কমপ্লিট হয়ে গেলে গ্যাস বন্ধ করে কুকারের প্রেসার আপনা আপনি বেরিয়ে গেলে এখন জলটাকে ঝরিয়ে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি এরকম চামচের 2 চামচ টক দই। এর মধ্যে অল্প একটু নুন, এরকম চামচের হাফ চামচ করে কাশ্মীরি লঙ্কা ও হলুদ গুঁড়ো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য কয়েকটা চিনির দানা দিয়ে সব উপকরণ মিশিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো গুটলি বা দলা না থাকে। এরপর কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা আর 1/4 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে 8 থেকে 10 সেকেন্ড মতো সাঁতলে নিয়েই ফেটিয়ে রাখা দই ও মশলার মিশ্রণ আর পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে 1.5 থেকে 2 মিনিট অর্থাৎ মশলার সাইড থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কষে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেল আলাদা হওয়া শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে সিদ্ধ করে জল ঝরানো ওলের টুকরো দিয়ে মশলার সাথে মিশিয়ে গ্যাস আবারও মিডিয়ামের থেকেও কমে রেখেই মিনিট 2 কষে নেব। সেই সময়ে একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে এরকম চামচের 1 চামচ করে কালো ও হলুদ সর্ষে আর 1 চামচ পোস্ত প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব। তারপর 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ কাঁচা সর্ষের তেল আর অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব। এদিকে সিদ্ধ ওলের টুকরোগুলোকে মশলার সাথে প্রায় 2 মিনিট কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সর্ষে বাটার মিশ্রণ আর পাত্রটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে আরও 3 থেকে 4 মিনিট অর্থাৎ যতক্ষণ না ওল পুরোপুরি সিদ্ধ হয়ে তরকারিটা গা মাখা মাখা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর আপনারা দেখতেই পাচ্ছেন যে তরকারিটা এরকম গা মাখা মাখা হয়ে এসেছে। এবার স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে হাফ চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা এরকম একটু শুকনো শুকনো আর গা মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে, তাই বেশি রসালো না রেখে এভাবেই বানানোর চেষ্টা করবেন।